আমার এই পাসপোর্টটি আসলে এক্সপায়ারের কাছাকাছি চলে এসেছে, আমি কি রেজিস্টার করতে পারবো কিনা হজের জন্য? হজের মধ্যে দিয়ে আমি যাব, এন্ড 10-15 দিন যে কয়দিনে আমি মানে থাকবো এখানে, ওইখান থেকে ফিরে আসার যে ডেটটা হবে, এক্সপেক্টেড যে ডেটটা হবে, ওই ডেট থেকে ঠিক 6 মাস পর্যন্ত মিনিমাম পাসপোর্টের ভ্যালিডেশন থাকা উচিত। আমি ইতিপূর্বে হজ করেছিলাম, আই অলরেডি হ্যাভ এ প্রোফাইল, আমার একটা প্রোফাইল অলরেডি আছে গত সিজন থেকে বা তার আগের সিজনে। আমি কি সেই প্রোফাইলটি পুনরায় ব্যবহার করতে পারবো কিনা? আপনার বুকিং কনফার্ম হবে তখনই যখন আপনি সাকসেসফুলি একটা প্যাকেজ কিনতে পারবেন। প্যাকেজ কেনার পরে যে সময় সাকসেসফুলি পেমেন্ট প্রসিড হবে, তখনই আপনার বুকিং কনফার্মড। এর আগে বুকিং রেজিস্ট্রেশনের মানে এই না যে আপনার হজটা কনফার্ম। অনেকেই বলে থাকেন যে ক্যান আই রেজিস্টার ফর হজ। আমি জানি এই প্রশ্নটি রিটোরিক শোনাবে, কিন্তু আমার মনে হয় এই প্রশ্নটি ভ্যালিড প্রশ্ন। আমার এই পাসপোর্টটি আসলে এক্সপায়ারের কাছাকাছি চলে এসেছে, আমি কি রেজিস্টার করতে পারবো কিনা হজের জন্য? জি, এক্স্যাক্টলি। বিষয়টা এমন হয় যে হজ তো এখন থেকে অনেক সময় বাকি আছে। ফর এক্সাম্পল মে বা জুনে হজ হবে। তো যে পাসপোর্টটা এখন মানুষের হাতে আছে, সেই পাসপোর্টটা হয়তো বা কিছুদিনের ভিতরে শেষ হয়ে যাবে, দেন ওনারা আরেকটা পাসপোর্ট রিনিউ করবেন তখন। কিন্তু রেজিস্ট্রেশন করার জন্য যেটা করতে হবে, যে পাসপোর্টটা নিয়ে আমি ট্রাভেল করব, ওই পাসপোর্টটা নিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। জি। তো সেই বিধায় আমাদের যেটা করতে হবে, ওই আমাদের এটা এটা নিশ্চিত করতে হবে যে পাসপোর্টের মেয়াদ পর্যাপ্ত পরিমাণ আছে। পর্যাপ্ত পরিমাণ বলতে, হজের মধ্যে দিয়ে আমি যাব, এন্ড 10-15 দিন যে কয়দিনে আমি মানে থাকবো এখানে, ওইখান থেকে ফিরে আসার যে ডেটটা হবে, এক্সপেক্টেড যে ডেটটা হবে, ওই ডেট থেকে ঠিক 6 মাস পর্যন্ত মিনিমাম পাসপোর্টের ভ্যালিডেশন থাকা উচিত। তো সেই ক্ষেত্রে আমরা সাজেস্ট করবো এটা, যে নতুন পাসপোর্ট নিয়ে বা এনাফ টাইম আছে ওইরকম একটা পাসপোর্ট নিয়ে রেজিস্ট্রেশন শুরু করা, ইনশাআল্লাহ। ওকে, দ্বিতীয় প্রশ্ন, এটি অনেকের ক্ষেত্রে প্রযোজ্য, অনেকের ক্ষেত্রে না। সেটি হচ্ছে, আমি ইতিপূর্বে হজ করেছিলাম, আই অলরেডি হ্যাভ এ প্রোফাইল, আমার একটা প্রোফাইল অলরেডি আছে গত সিজন থেকে বা তার আগের সিজনে। আমি কি সেই প্রোফাইলটি পুনরায় ব্যবহার করতে পারবো কিনা? জি, এইটা দুই রকম হতে পারে। যে গত বছর বা এর আগের বছর কেউ একজনে ট্রাই করছেন হজ করার জন্য, নসুকে অ্যাকাউন্ট খুলছেন, সবকিছু করছেন, কিন্তু আনফর্চুনেটলি হয়তো বা একটা প্যাকেজ বুক করতে পারেন নাই সাকসেসফুলি। সো কিন্তু ওনার অ্যাকাউন্টটা এখন এক্সিস্ট করে, অথবা যিনি গতবার হজ করছেন এখন আরেকবার যেতে যাচ্ছেন, দুজনের ক্ষেত্রেই পুরাতন অ্যাকাউন্টটা ব্যবহার করা যাবে। অল দে নিড টু ডু, ওনারা যেটা করতে হবে সেটা ওই অ্যাকাউন্টে লগ ইন করে প্রোফাইলটার আপডেট করতে হবে। প্রোফাইলটার আপডেট করার সময় এটাও মাথায় রাখতে হবে যে যে পাসপোর্টের ডিটেলসটা প্রোফাইলে আসছে, ওই পাসপোর্টের এনাফ ভ্যালিডেশন আছে কিনা। সেম জিনিসটা এখানেও অ্যাপ্লাই হবে, যে রিটার্ন ডেট থেকে এনাফ 6 মাসের জন্য পাসপোর্টের ভ্যালিডেশন থাকা যায়। যদি পাসপোর্ট চেঞ্জ করার কোনো প্রক্রিয়া থাকে, ওইখানে আমাদের চেঞ্জ পাসপোর্টের একটা অপশন থাকে, ওইটা করে প্রোফাইলটার আপডেট করতে হবে, এবং এই প্রোফাইলটা পুনরায় ভেরিফিকেশন প্রসেসের মাধ্যমে যাবে। ওকে, আরেকটি প্রশ্ন, যেটা অনেকের মনেই থাকতে পারে যে আমি তো রেজিস্টার করে ফেলেছি ফর হোয়াটএভার রিজন, তো রেজিস্ট্রেশন আমার হয়ে গেছে, আমি কি রেজিস্ট্রেশন মানে কি আমি কনফার্ম ফর হজ? কারণ দর্শক, আপনারা জেনে থাকবেন যে 0.1% মানুষ সুযোগ পাবেন আমেরিকা থেকে হজে যাওয়ার, বা আমেরিকাতে লাখ লাখ মানুষ, সেই হিসাবে আসলে সংখ্যার হিসাবে শুধুমাত্র 3,500 মানুষ সুযোগ পাবেন হজে যাওয়ার। এবং এই কারণেই এই অনুষ্ঠানটি এত জোর দিয়ে করার, ওকে, কারণ ভুলভ্রান্তি যাতে না হয় এবং আপনারা সেই সুযোগটি পান। নাও, আমার রেজিস্ট্রেশন হয়ে গেছে, আমি কি কনফার্ম হজের জন্যে? জিনিসটা এরকম না। রেজিস্ট্রেশন করা মানে হচ্ছে গিয়ে আপনি হজ করার জন্য ইচ্ছা প্রকাশ করতেছেন। আপনার ইনফরমেশন দিয়ে, পাসপোর্ট সবকিছু ডিটেলস দিয়ে আপনি একটা প্রোফাইল খুলবেন, এটা ভেরিফিকেশন প্রসেসের মাধ্যমে যাবে, প্রোফাইল ভেরিফাইড হবে। তারপরে যখন আপনি একটা প্যাকেজ পছন্দ হবে, আপনি আপনার ই ওয়ালেটে টাকাও টপ আপ করবেন। কিন্তু আপনার বুকিং কনফার্ম হবে তখনই যখন আপনি সাকসেসফুলি একটা প্যাকেজ কিনতে পারবেন। প্যাকেজ কেনার পরে যে সময় সাকসেসফুলি পেমেন্ট প্রসিড হবে, তখনই আপনার বুকিং কনফার্মড। এর আগে বুকিং রেজিস্ট্রেশনের মানে এই না যে আপনার হজটা কনফার্ম। এবং নসুকে অনেক সময় পেমেন্ট করার পরেও, সবকিছু করার পরেও দেখা গেছে যে আপনি প্যাকেজটা পারচেজ করার সময় কোনো কারণে যদি ডিলে হয়ে যায়, দেখা গেছে যে কোটা শেষ হয়ে যায়। বিকজ যখন বুকিং প্রসেসটা স্টার্ট হয়,
তার ঠিক 1 ঘন্টার মধ্যেই সম্পূর্ণ কোটা শেষ হয়ে যায়। কিন্তু আরেকটা জিনিস যেটা হয় সেটা হচ্ছে দ্বিতীয় আরেকটা ধাপ আসে। প্রথম ফেজে অ্যাকচুয়াল যে 3500 কোটা, গত বছরের এক্সাম্পল ব্যবহার করতেছি আমরা এখানে, যে গত বছরের এক্সাম্পলটা ছিল 3500 কোটা। এই বছরে কিছু কম বা বেশি হবে কিনা সেটা আমরা আরো সামনে জানবো, যেটার আপডেট আমরা ইনশাল্লাহ পরে জানিয়ে দিব হোয়াট ইজ দ্য লেটেস্ট আপডেট। কিন্তু আপাতত আমরা গত বছরের এক্সাম্পলটা ব্যবহার করে যদি বলি 3500 কোটা অ্যালোকেট হবে প্রথম ধাপে। অ্যান্ড দ্বিতীয় ধাপটা বলতে কি, সেই দ্বিতীয় ধাপটা হচ্ছে যে টোটাল যে কোটাটা নুসুকের জন্য আছে বলতে নুসুক ইজ এন ইনিশিয়েটিভ যে ইউরোপ, আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া এইসব দেশগুলোর জন্য এই ইনিশিয়েটিভটা। এই দেশগুলোর মধ্যে কিছু দেশ আছে যাদের কোটা শেষ হয় না বা পর্যাপ্ত পরিমাণ মুসলমান এখানে নাই এইসব কারণে হয়তোবা। তো ওই কোটাগুলো যে সময় আনইউজড হয় তখন এই কোটাগুলোর আবার তখন রিঅ্যালোকেট করা হয় কিছু দেশের জন্য, যেসব দেশে হাই ডিমান্ড আছে। তো সেইটারই বলা হয় সেকেন্ড স্টেপ। সো অ্যাডভাইস হবে আমাদের এটা, আপনি যদি প্রথম স্টেপে ফেল করেন, বুকিং করতে পারেন না, ডু নট লুজ ইউর হোপ, ওয়েট ফর দ্য সেকেন্ড অ্যান্ড থার্ড স্টেপ। সেকেন্ড অ্যান্ড থার্ড স্টেপে যদি আপনি না পারেন অ্যান্ড দেখা গেছে যে নুসুক অ্যানাউন্স করছে যে আর কোনো স্টেপ আসবে না, আর কোনো ফেজ আসবে না, তখন আপনি আপনার টাকা উইথড্র করতে পারেন ইনশাআল্লাহ। ওকে, আমি তৃতীয় প্রশ্নে বা অন্য প্রশ্নে মুভ অন করার আগে ফারহানা ইভা উনি জিজ্ঞেস করেছেন আমার গ্রিন কার্ড আছে, এটা কি নিয়ে আমি কি হজে যেতে পারবো কিনা? জি, অ্যাবসলিউটলি। আপনি যে সময় আপনার প্রোফাইল রেজিস্ট্রেশন করবেন, একটা প্রোফাইল তৈরি করতে যাবেন, ওইখানে আমাদের প্রথম প্রশ্নটা হচ্ছে গিয়ে হোয়াট ইজ ইউর রেসিডেন্ট কান্ট্রি, আপনি কোন দেশে থাকেন, ন্যাশনালিটি জিজ্ঞেস করে না। আপনি বলবেন যখন আপনি আমেরিকাতে থাকেন তখন আপনার ন্যাশনালিটি কি জিজ্ঞেস করা হবে। যখন আপনার ন্যাশনালিটিটা সিলেক্ট করবেন, ফর এক্সাম্পল বাংলাদেশ, তখন কিন্তু ওইখানে আপনার রেসিডেন্স পারমিটও তারা চাবে, সেটা আপনি আপলোড করবেন এবং সেই ভিত্তিতে আপনার প্রোফাইল ভেরিফিকেশন করা হবে ইনশাআল্লাহ। ভেরি গুড। এই জায়গাটাতে একটা কথা যে কখনো গ্রিন কার্ড হোল্ডার বা রেসিডেন্স পারমিট হোল্ডারদের জন্য ভেরিফিকেশন প্রসেসটা একটু সময় বেশি লাগে এবং সেটাতে মানে হোপলেস হওয়ার কোনো প্রয়োজন নাই। নর্মালি নন সিটিজেনদের প্রোফাইলটা একটু টাইম বেশি নেয় ভেরিফিকেশন হওয়ার জন্য, বাট অ্যাট দ্য এন্ড এটা হয়ে যায়। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।